আসসালামু আলাইকুম। চলে এলাম গ্রাম বাংলার নানি দাদির হাতের নতুন একটি রেসিপি নিয়ে। দস্তুল কচুর পাতা দিয়ে কালাই ডাল ঘন্ট। তো রান্নাটা শুরু করা যাক। তো রান্নার জন্য আমি কড়াইয়ে কালাই ডাল আর দস্তুল কচুর ডাঁটা নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব কাঁচামরিচ, কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর রান্নার জন্য কিন্তু চুলা জ্বালাতে ভুলবেন না। সব কিছু ভালো মতো মিশিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি এমন পরিমাণে দিতে হবে যেন কচুর ডাঁটা আর ডাল দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপর আবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না ধরে। এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে আসবে, সাথে ডাল আর কচুর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে আসবে, সে পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে, মানে ম্যাশ করে নিতে হবে। তো যাই হোক, ডাল ঘুটনি দিয়ে এমনভাবে ঘুরতে হবে যেন কচুর ডাঁটা আর ডাল এভাবে মিলে মিশে একাকার হয়ে যায়। তো যখন কচুর ডাঁটা আর ডাল একদম মিশে যাবে, সেই পর্যায়ে মিশ্রণটা একটি আলাদা বাটিতে তুলে রাখবো। তো এবার মিশ্রণটা তেলে দেওয়ার পালা। তার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, সামান্য পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন দেব, কারণ আমাদের বাসায় কালাই ডালের সাথে রসুন খেতে পছন্দ করে না। দিয়ে দেব একটি তেজপাতা। সবচেয়ে ভালো হয় ফোড়ন হিসেবে পাঁচফোড়নটা ব্যবহার করলে। আমাদের বাসায় যেহেতু কালাই ডালের সাথে পাঁচফোড়নও খাওয়া হয় না, তাই আমি এটা স্কিপ করব। এবার তেলে দিয়ে দেব ডাঁটা আর ডালের সেই মিশ্রণটা, যেটা একটু আগে তুলে রেখেছিলাম। এরপর হাত চালিয়ে অনবরত নাড়তে হবে মিশ্রণটা গাঢ় হয়ে আসা পর্যন্ত। আমি কোনো আটা বা ময়দা ব্যবহার করব না, কারণ এখানে যেহেতু ডাল ব্যবহার করা হয়েছে, এমনিতেই মিশ্রণটা গাঢ় হয়ে যাবে। আমার রান্না প্রায় শেষ। এ পর্যায়ে 2-3 ফালি মরিচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার দস্তুল কচুর ডাঁটা দিয়ে কালাই ডালের ঘন্ট। ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।